নমস্কার বন্ধুরা, মিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও এক নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি শেয়ার করতে চলেছি মটরশুঁটির কচুরি। কখনো বাড়িতে মটরশুঁটির কচুরি বানিয়ে খেয়েছেন? না খেয়ে থাকলে এক্ষুনি ঝটপট বানিয়ে ফেলুন মটরশুঁটির কচুরি। না খেলে বিশ্বাসই করবেন না, এত দারুণ স্বাদের লাগে এই মটরশুঁটির কচুরি। একদম কম খরচে এক দারুণ স্বাদের মটরশুঁটি কচুরি রেসিপি নিয়ে আজকে আপনি হাজির হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কচুরি তৈরি করার জন্য আমি এখানে 700 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটাকে ভালোভাবে চালনিতে চালিয়ে নিলাম। এরপর কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে এরপর ময়দার মধ্যে অন্তত 75 গ্রাম মতো তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে দিতে হবে। কচুরির ময়দাতে কিন্তু একটু বেশি তেল দিয়ে ভালো করে ময়ান দিতে হবে, না হলে কচুরিগুলো কিন্তু ভালোভাবে ফুলবে না। এরপর 3 চামচ চিনি একটা বাটির মধ্যে নিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। এরপর ময়দার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। ডোটা যেন খুব শক্ত বা খুব পাতলা না হয়, মিডিয়াম একটা ডো তৈরি করে নেব। ডোটা রেডি হয়ে গেলে এর থেকে লিচি কেটে রেস্টের জন্যে রেখে দেব। দেখো, আমার লিচিগুলো কিন্তু খুব ছোট বা খুব বড় করি না, একটা মিডিয়াম লিচি কেটে নিয়েছি। এরপর ঢাকনা চাপা দিয়ে রেস্টের জন্যেই রেখে দিলাম। এরপর আমি এখানে 500 গ্রাম মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটি থেকে মটরগুলো ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প কিছুটা জল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। অন্তত 10 থেকে 15 মিনিট টাইম ধরে ভালো করে সেদ্ধ করে নেব। দেখো, এইভাবে সেদ্ধ হয়ে গেলে বুঝতে হবে যে আপনার মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিতে হবে। এরপর মশলার জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ জিরে, আদা আর কাঁচা লঙ্কা, সবগুলোকে ভালো করে বেটে নেব। আদাটা যেন 2.5 চামচ মতো হয়, এই রকমই মাপের নিতে হবে। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা মটরশুঁটি ভালো করে বেটে নিতে হবে। আমার বাটা হয়ে গিয়েছে, একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এরপর গ্যাসের ওপর কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ রিফাইন অয়েল গরম করতে বসিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে পুরটা রেডি করে নিতে হবে। এরপর দিয়ে দেব 2.5 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আদাটাকে ভেজে নেব। আদা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে জিরে বাটা। জিরেটাকে দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পর দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা ব্যবহার করবেন। আরও কিছুটা পরিমাণ হলুদের প্রয়োজন ছিল, তাই 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মটরশুঁটি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অল্প আঁচে এটাকে 5 থেকে 10 মিনিট মতো কষিয়ে নিতে হবে। এইভাবে টাইট ভাব হয়ে এলে নাড়তে নাড়তে যখন দেখবেন কড়াই থেকে উঠে এসছে, তখন বুঝতে হবে আপনার পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। তো নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এরপর লিচির মধ্যে পুর ভরে নিতে হবে। তার জন্য একটা লিচি নিয়ে নিয়েছি। এইভাবে হাতের মধ্যে গোল করে মাঝারে এইভাবে বাটির মতন তৈরি করে নেব। এর মধ্যে পুর ভরে দিলাম। দেখুন, 1 চামচ মতো পুর এর মধ্যে ভরে দিলাম। পুরটা ভরার পর ভালো করে মুড়ে নিতে হবে, যাতে বেলার সময় পুরটা না বাইরে ফেটে বেরিয়ে আসে।
দেখুন আমি কিভাবে মুড়ে নিচ্ছি, ঠিক একইভাবে মুড়ে নিলে কিন্তু পুরটা আর বেলার সময় বাইরে বেরিয়ে আসবে না। একইভাবে সব লিচিগুলো আমি রেডি করে নেব। লিচিগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিলাম, যাতে লিচিগুলো না থালার মধ্যে আটকে থাকে, সহজেই উঠে আসে হাতের মধ্যে। এরপর গ্যাসের ওপর কড়াই বসিয়ে 500 গ্রাম মতো রিফাইন অয়েল গরম করতে বসিয়েছিলাম। কচুরি ভাজার সময় কিন্তু বেশি পরিমাণে তেল দিয়েই ভাজতে হবে, নাহলে কচুরিগুলো কিন্তু ভালোভাবে ফুলে উঠবে না। তাই বেশি পরিমাণে একটু তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন। এরপর একটা একটা লিচি নিয়ে হালকা হাতে কচুরিগুলোকে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে বেলার চেষ্টা করবেন না, তাহলে কচুরি থেকে পুরটা ফেটে বেরিয়ে আসবে। এরপর একে একে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম মটরশুঁটির কচুরি। দারুণ স্বাদের এই মটরশুঁটির কচুরির রেসিপি আপনারা যে কোনো রেসিপির সাথেই সার্ভ করতে পারেন। কষা মাংস, মটরের ঘুগনি বা কাশ্মীরি আলুর দম। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ রইল।